ঠাকুরগাঁয়ে শীতের তীব্রতা বাড়ায় ডায়রিয়া ও নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। রোগীর চাপ সামলাতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে রাজবাড়ী সদর হাসপাতালেও বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হিমালয়ের পাদদেশে হয় ঠাকুরগাঁয়ে প্রতিবছর শীতের তীব্রতা বেশি থাকে। এবছরও চলতি মাসের শুরু থেকেই জেলায় জেঁকে বসেছে শীত। শীতের সাথেই বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগ। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। জেলার 250 শয্যা জেনারেল হাসপাতালে 40 আসনের বিপরীতে রোগী ভর্তি আছে 3 থেকে 4 গুণ বেশি। সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ। আমি আমার বাচ্চাকে কালকে নিয়ে আসছি, ঠান্ডার কারণে এখানে ভর্তি হয়েছি। বাচ্চার ডায়রিয়া ছিল, আজকে অবশ্যই কমছে অল্প। সকালে আর কি কয়েকবার বমি হয়েছে, দুপুর থেকে পাতলা পায়খানা শুরু হয়েছে। অতিরিক্ত রোগীর কথা স্বীকার করে শিশুদের গরম কাপড় পরানোর পরামর্শ সিভিল সার্জনের। শিশু বাচ্চাদের, বয়স্কদেরকে ঠান্ডা প্রতিরোধ করতে হবে। তাদের গরম খাবার খাওয়াতে হবে, বাসি খাবার খাওয়ানো যাবে না, গরম গরম খাবার খাওয়াতে হবে। তাদের ঠান্ডা যাতে না লাগে মোটা কাপড় পরতে হবে এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে শিশুদেরকে না নিয়ে যাওয়াই ভালো। এদিকে প্রচন্ড শীতে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে রাজবাড়ী সদর হাসপাতালে। শয্যা সংকটে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। আমার বাচ্চাটা হাসপাতালে ভর্তি করতে আসছি, কিন্তু টিকিট কাটতে পারতেছি না, অনেক মানুষের চাপ। ওরা 3-4 দিন ধরে ঠান্ডা লাগছে, বুকের ভিতর টানে আর কাশতে কাশতে অনেক বমি করে। মানে ঠান্ডা, জ্বর, মানে কাশি, ডাক্তার দেখাতে আসছি আর কি, ডাক্তার দেখে ওষুধ লিখে দিল আর কি। নানা প্রতিকূলতা সত্ত্বেও রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা। ডায়রিয়া রোগীর আমরা অনেক বেশি পাচ্ছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, আমাদের হাসপাতালে যথেষ্ট পরিমাণে ওষুধ আছে। আমরা চেষ্টা করছি যাতে রোগীরা মানে উপকার পায় এর সাথে যাতে, এবং মায়েদের কিছু নির্দেশনা দিচ্ছে যাতে ঠান্ডা কাশি থেকে বাচ্চাদেরকে দূরে রাখতে পারে। রোগ থেকে শিশু ও বৃদ্ধদের বাঁচাতে বিশেষ যত্নের পাশাপাশি বাইরে কম বের হওয়ার পরামর্শ চিকিৎসকদের। কাউসার আহমেদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।